আপনাদের সাথে আমি অনেক সময় অনেক ধরনের রেসিপি শেয়ার করি, ভর্তা, ভাজি বা যে কোনো ধরনের তরকারি, মাংস। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে আমি একটা ভিন্নধর্মী রেসিপি শেয়ার করবো, আর সেটা হচ্ছে বড়া বা পেঁয়াজু। আর এটা কোনো ডালের পেঁয়াজু না, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া বা পেঁয়াজু। আর এই চিংড়ি মাছটার কীভাবে বানিয়েছি বড়ার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আকিব ফ্রম আকিস লাইফস্টাইল। তো এই চিকেনের বড়া বা পেঁয়াজু বানানোর জন্য লাগবে কুচো চিংড়িটা দিয়েই বেশি মজা লাগে, চাইলে অন্য চিংড়ি নিতে পারেন, কিন্তু কুচো চিংড়ি সবচেয়ে বেশি মজা। তার সাথে নিয়েছি কাঁচামরিচ, কয়েক টুকরো রসুন আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা মাস্ট দিবেন, তাহলে অনেক সুন্দর স্মেল আসবে, খেতে ভালো লাগবে। আর তার সাথে ডাল বাটা লাগবে, খেসারি বা মুসুরি যে কোনো একটা ডাল হলে হলো, কিন্তু আমার খেসারি ডাল বাটা ছিল, সেটাই ফ্রোজেন নামিয়ে নিয়েছি। তো আপনারা যেটা ব্লেন্ডার করতে পারেন, কিন্তু ব্লেন্ডার করলে কি হয়, একটু পানি পানি হয়ে যায়, তাই চেষ্টা করবেন শিলপাটাতে বাটার। তাই প্রথমে যে দেখেন নারকেল চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি, তারপর ওই শিলপাটার মধ্যে এখন কাঁচামরিচ আর রসুন একত্রে নিয়ে এখন বেটে নিব। আর এটা হচ্ছে একদম মিহি করে বাটা লাগবে না, আপনি হচ্ছে এক বাটা দিবেন, তার মধ্যে রসুনটা তো মিহি হয়ে যাবে আর কাঁচামরিচ যতটুকু মিহি হয়। তারপর আমি তো চিংড়ি মাছের সাথে সেটাও উঠায় রাখলাম। এখন হচ্ছে ধনেপাতা বাটার পালা। ধনেপাতাটাও বেটে দিবেন, যাতে একদম সুন্দর করে একটা সুন্দর স্মেল আসে। এই বাটাবাটি ঝামেলা শেষ, এখন হচ্ছে বাকি জিনিস দেওয়ার পালা, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা বাটতে যাবেন না, পেঁয়াজটা একটু কুচিটাই দিবেন, যাতে এটা খাওয়ার সময় মুখে দিলে একটা ক্রাঞ্চি ভাব আসে। তো পেঁয়াজের মধ্যে একটু হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া নেবেন, যেহেতু কাঁচামরিচ দিয়েছেন সেহেতু মরিচের গুঁড়াটা ভেবে দিবেন। এখন তারপর এর মধ্যে ডাল নেবেন, বেটে রাখা ডালটা দিয়ে সব কিছু ভালো মতো একদম মাখাঝোকা করে নেবেন। আর এই মাখাটা সুন্দর মতো করবেন, যাতে প্রতিটা উপকরণই সুন্দর মতো মিক্স হয়। কারণ যত সুন্দর করে এটা মাখাবে, তত সুন্দর করে পেঁয়াজু বানাতে পারবেন। তো পেঁয়াজু বা বড়া বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানে তেল বেশি করে দিবেন, কম তেল দিলে একটু পোড়া পোড়া গন্ধ আসে। গরম হয়ে আসলে তেলটা এর মধ্যে এখন এগুলো যে কোনো শেপে দিবেন। আর আমি দেখেন ক্যামেরার দিকে তাকানো দেখে একটা উপরে একটা দিয়ে ফেলছিলাম, পর ক্যামেরা অফ করে এরপর সবগুলো দিয়ে নিলাম। এখন এক পিঠ ভালো হলে ভাজা হলে ভালো মতো উল্টিয়ে নেবেন। আর যখন আমরা দেখবেন, খেয়াল করবেন আপনারা ক্যামেরার দিকে তাকে উল্টাবেন না, একটার উপর একটা উল্টে যাবে, ঠিক মতো হবে না। এই সমস্যাটা আমার সাথে প্রায় হয়, আর আপনি কখন এগুলো কাট করি না, আপনাদের দেখাই। যখন দেখেন একদম দোনো পিঠ ভালো মতো বা দুই সাইড হবে, তখন এগুলো উঠাই নেবেন। আর দেখেন মোবাইলে তাকানোর কারণে আমি ভালো মতো উঠাতেও পারতেছিলাম না, বারবার খুন্তি থেকে পড়ে যাচ্ছিল। তো আমি এগুলো হচ্ছে সবগুলো এখন একটা একটা কড়াইতে উঠে রাখতেছি। যখন আমার এগুলো উঠানো হয়ে যাবে, তখন আমি এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব, একেবারে ভেজে নিব। আর সবগুলো ভাজা হলে এখন আমি উঠাই নিব। আর উঠানোর পরেই তো আপনাদের আমি একদম এখন প্লেটিং করে দেখাচ্ছি যে আমার বড়াগুলো দেখতে কেমন হয়েছে, মানে কতটা সুন্দর হয়েছে। আর শেষে একটু সেটাকে ছোট্ট দিয়েছি। তো এই তো আমার হচ্ছে পেঁয়াজু বা বড়ার ফাইনাল লুক। আপনারা সবাই অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা আমার শাশুড়ির ছিল, আমার ননাস আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি সে অনুযায়ী বানিয়েছি। তো সবাই এটা অবশ্যই বাসায় করে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।